রাজকুমার ফিল্মস। এই একদম নাড়াচাড়া করবি না, চড়া চাপা দাঁত ফেলাই দিমু। আমি কিন্তু এত আজেরে ঝামেলা নিতে পারুম না। তুমি তোমার বোনে সাফ সাফ করে দিবে না, যাতে না আসে। সাপ করে দিব মানে? এই তুমি কি কইতাছো? তোমার মাথা ঠিক আছে? আমার বোন বিপদে পড়ে এই জায়গায় আশ্রয় নিতে চাইতেছে আর আমি তার না করবো আসতে? হ্যাঁ করবা। কেন নিষেধ করলে কি তোমার কি মাইরা ফেলাবো নাকি? তুমি ব্যাপারটা বুঝতেছো না তো। তুমি বুঝতেছো না, আমি বুঝতেছি বইলেই কইতেছি হ্যাঁ যেন না আসে। আরে বাবারে, ওরা তো এখানে বেড়াইতে আসতেছে না, বুঝার চেষ্টা করো। ওরা তো আসতেছে হইতেছে তোমার বিপদে পড়া, তাই না? তোমার বোনের বাড়িতে বছরে বছরে পানি উঠবো আর মাসের পর মাস আমরা তারে টানবো। বাহ বাহ বাহ, কত সুন্দর, চমৎকার। শোনো, আমরা আছি উঁচু এলাকায়, আমার বোন তো উঁচু এলাকায় নাই। তাদের হইতাছে নদী বাঙ্গন এলাকা, একটু বৃষ্টি এলে পানিতে যায় সবকিছু ডুববা। কারণ আমার বোন ওই জায়গায় কি পানির মধ্যে থাকবো? অবশ্যই থাকবো। এতই যদি সমস্যা পানি লইয়া বোনের অন্য বিয়ে দিছিলা কি লিগা? আল্লাহ রে! কি আল্লাহ রে? কি আল্লাহ রে? কি আমার ভাল লাগে না এখন? না ভাল লাগে না, ভালো কথা ছাইড়া দাও না। আমার তো ভালো লাগবেই না, আমি জুসিত কথা কই। আমারে ভালো লাগুক আর না লাগুক, আমি কিন্তু সাফ সাফ করে দিতেছি, তোমার বোন যদি এই বাড়িতে আয়ে আমি কিন্তু তুল কালাম গড়াই দিমু। এই যা স্কুল যা, চত্বশো পাঁচাইরা। আমার এসব অশান্তি আর ভাল লাগে না। চোখ দুইটা সুন্দর। স্কুলে যাও না তুমি? নাও, তোমরা নাস্তাটা খায় নাও। নাও মা, না তুমি না, নাও। হ্যাঁ, এই জায়গায় করছো? কফি আসছে। ভাবি, মন খারাপ নাকি? মেহমান দেখে কি মন খারাপ হয়ে গেল? আরে না, কি যে বলো না, ওই হয়েছে কি, তোমার ভাবির সকাল থেকে একটু মাথাটা ব্যথা, এই জন্য একটু এরকম। আচ্ছা তোমরা নাস্তা খাও খাও। ভাবি, অসুবিধা নাই, ননদের জামাইয়ের লগে একটু দুষ্টামি করলে মাথা ব্যথা সেরে যাবে। আরে একলা খাবো নাকি? ইয়া করো, আহার খাও তোমরা, হ্যাঁ খাও। কি হচ্ছে তোমার? হাওয়া লাগছে, মনের মধ্যে রং লাগছে, রঙে নাচতে মন চাইতাছে। আল্লাহর দোহাই লাগে, একটু শান্ত হও, আমার মান ইজ্জতটা খাইও না। না 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 না, তোমার ইজ্জত খেলে চলবো? আমার যত যাই কিছু হোক আমি নীরবে সহ্য করে যাবো, কিন্তু তোমার মান সম্মান তো খাওন যাবো না, এমন কাজ আমার করাই যাইবো না। আচ্ছা শোনো না, আজকে এই যে এখন বাজারে যাবো, তোমার পছন্দের বাজার করবো, বলো যে কি আনবো? এই, আমার কি তোমার বাচ্চা মনে হয়? হ্যাঁ, যে তুমি পাম দিবা আর আমি ফুলে যাবো? না না, পাম না, সত্যি কইতাছি। তুমি কও, দেখো আমি আনি কিনা। তাহলে কাজ করো, বিষ আনো, খাইয়া একেবারে মইরা যায়। তুমি তোমার বোন আর বোন জামাই মিল্লা সুখে দুঃখে দিন কাটাও। আল্লাহর দোহাই লাগে, একটু শান্ত হও। ওরা এবার আসছে না, আগামী বছর আমি ওদেরকে আসতে না করবো। বউ, তোমার ভাই ভাবি ওই জায়গায় এত কি গুজুর গুজুর করতেছে? আমরা এখানে আইসা কি তাদেরকে বিপদে ফেলাই দিছি নাকি? আরে না, কিসের বিপদ? ভাবি ওই যে আমরা আইছি না, তুমি আইছো, ওই জন্য কি কি বাজার করব, কি কি আনবো, ওই জন্য কথা কইতাছে। মনে হয় ভাইজান রে বাজারে পাঠাইবো। তুমি কইলি হইব, ভাবির চোখের দিকে একটু তাকাও। আর চাউনি আমার কিন্তু ভালো লাগতেছে। এসব পুরনো কাশুন দিয়ে গত বছর খাসছিলাম, এসব নকশার আলাপ এখন বাদ দাও। বাদ দিয়ে ওই যে বোন আইছে, বোনের আসলের তলে যাও। আর বোন জামাই আইছে না, বোন জামাইরা যায় পা টিপা দাও, যাও। তুমি এমন করো না, তুমি রান্না করা শুরু করো। আমি ওদেরকে 2 দিন পরে এই বাড়ি থেকে চলে যেতে কমু, কসম। ঠিক 2 দিন পরে আমি চলে যেতে কমু। কথা যেটা বলছো এটা যেন মনে থাকে, আর না এলে আমার মুখে যাইবো আমি কিন্তু তাই কমু। আচ্ছা ঠিক আছে, তুমি কইও, এখন একটু ঠান্ডা হও, ব্যাগটা দাও। না, ভাল লাগবো কই থেকে? এই জীবনে তো আমি দেখলাম না কোনোদিন কারো চাউনি তোমার কাছে ভালো লাগছে। ঠিক আছে, নাও বাজার করলে দেখো ভাইজান বাজারে, ওই যে দেখো ব্যাগ নিছে, ভাইজান বাজারে যাইতেছে, কইলাম না। নাও মা, তুমি আরেকটু নাও। খাও খাও, বিস্কুট খাও। ভাবি, অনেক দিন ধরে ভাবতাছি একটা কথা জিগামো জিগামো জিগামো,
কিন্তু জিগানোর সুযোগই হইতেছে না। আজকে একদম জিগাই ফেলাম। কি কথা? ভাবি কসম আল্লাহর, আমি যা জিগামো একদম সত্যি কথাটা কইবেন। আপনি কি ফরমালিন খান? কি? না মানে আপনি সারাদিন কাজ 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 আর কাজ, আপনি ঘুমান কখন, খান কখন, গোসল করেন কখন? তার মধ্যে এই যে সুন্দর হাত দিয়া এই যে লাকড়ি ঢুকাইতেছেন, মাটির চুলার মধ্যে কষ্ট করতেছেন। হ্যাঁ কি কষ্ট করে জ্বালতেন, আরে কি কষ্ট রে। তারপরও মাশাআল্লাহ আপনার চেহারা দেখছে চিত্রনায়িকা শাবনূরের মতো, আবার এই পাশটুকু হালকা উপবিশ্বাস। এর উপর রহস্য কি ভাবি? ভাবি কি রাগ করলো নাকি আমার কথায়? রাগ অসুবিধা নেই ভাবি, নাই তো কিছে, ভাবির কাজটা আমি করি, চুলায় জাল দিয়ে দিই। এটা কেন ভাবি? ও ভাবি রাগ করেন না, এদিকে আসেন। মহিলা মানুষের কাম কি পুরুষ মানুষ করতে পারে নাকি? ভাবি বউ, মুরগির গোস্তে যে পরিমাণ ঝাল হয়েছে একদম তোমার ভাবির মতো ঝাল, বিষয়টা কি খেয়াল করছো? খেয়াল করছি। সব বিষয় এত খুঁতখুত করো কেন? হ্যাঁ, চুপচাপ শুয়ে পড়ো। তুমি যাই কও না কেন, তোমার ভাবির ভাবসাব কিন্তু আমার ভালো লাগতেছে না। কি ভাবসা ভালো লাগতেছে না? ভালো লাগে না কি? আমি কে? আমি তার ননদের জামাই। কই আমার সাথে একটু হাসি খুশি কথা বলবো, আমার সাথে দুষ্টামি করবো, তা তো করেই না। উল্টা আমি যদি তার 10টা প্রশ্ন করি সে একটার উত্তর দেয়, তাও সেই উত্তরটা যখন দেয় মনে হইতেছে তার ভিতর থেকে আসতেছে না, তার অনেক কষ্ট লাগতেছে। শোনো, ভাবি একটু এরকমই, বিয়ের পর থেকেই দেখতেছি চুপচাপ থাকে, কম কথা বলে। আমাদের সাথেই তো কম কথা বলে, কথাবার্তা তেমন বলে না। তাই না? শোনো, আমার মনে হয় কি জানো, তোমার ভাই একটা রিমোট কন্ট্রোল পুতুল। তোমার ভাবির হাতে হচ্ছে রিমোট, সে যেইভাবে চালায় তোমার ভাই ওইভাবেই চলে। আল্লাহ মাফ করো। তোমার পরের নিয়ে এত চিন্তা করতে হইব কেন? হ্যাঁ, পরের নিয়ে এত চিন্তা করো কেন তুমি? আমি যা কইতেছি তা তো সত্যি কথাই কইতেছি, একটা তো বানায় বানায় মিথ্যা কথা বলতেছি না। আচ্ছা গতবারও তো আমি এই বাড়িতে বেড়াইতে আইছি না? আইসা কি দেখছি? তোমার ভাবি তোমার ভাইয়ের নাকের মধ্যে রশি ঝুলায়া তারপরে ঘুরায়, আর তোমার ভাইও বনবন করে ঘুরতেই থাকে। তুমি যদি দুনিয়াতে না আইতা তাহলে এই দুনিয়ার মানুষ সবাই সুখে শান্তিতে সংসার করতে পারত। ওই যে কিছু মানুষ আছে না, আগুনে ঘি ঢালে, তুমি হচ্ছে ওই রকম আগুনে ঘি ঢালো। আশ্চর্য, আমি আগুনের মধ্যে ঘি ঢাললাম কই? আমি তো ডাইরেক্ট আগুন দেখলাম, আমি সেটাই তোমারে বলতেছি। বেশি বোঝার চেষ্টা করবা না, যার সংসার সে ভালো চালায়, সে ভালো বুঝবে। ঠিক আছে, ভালো বুঝুক, কিন্তু বেশি বুঝলে তখন এই বউ মাথায় উঠে নাচবো। তাতে তোমার সমস্যা কি? হুম, তুমি কিন্তু তোমার সীমা অতিক্রম করতেছো। সে কে? আমার বড় ভাইয়ের বউ, তাকে সম্মান করবা, তাকে অসম্মান করে কখনো কথা বলবা না। আচ্ছা ঠিক আছে, যাও, সম্মান দিয়ে এই কথা বলবো, কিন্তু আর একটা কথা মনে রাখবা, তোমার ভাই যদি বেশি নরম হয়ে যায়, তুলু তুলু করে, তখন কিন্তু মানুষ সেই সুযোগটা নিবে, তখন কি হইব? নিজে তো সারা দিন রাস্তা রাস্তায় ঘুরে বেড়াও, আর রাত হইলেই তোমার রাজনীতি শুরু হয়, তাই না? উল্টাপাল্টা কথা করো না তো, এটা তো রাজনীতি না বউ, জীবনের অঙ্কর হিসাব মিলাইতে হইব, এটা হইলো জীবন নীতি। জীবন নীতি? আগে নিজের জীবন চালাও। আমার ভাইয়ের সংসার খুব ভালো চলতেছে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, ভালো হইলে ভালো, আমার কোনো অসুবিধা নেই, আমিও দেখবো কদিন ভালো চলে। আল্লাহ মাফ করো, এই লোকটার মুখে তালা লাগাই দাও। আল্লাহ, তালা লাগায় কোনো লাভ আছে? চাবি তো তোমার কাছেই থাকবে। মেজাজটা কিন্তু আমার খুব খারাপ হইতেছে। শোভা, তুমি শো কইছি, চুপচাপ শুয়ে পড়ো ওখানে। ঝাল মুরগি খাইছি, পেটটা জ্বলতাছে। পানি খাও, পানি খাও, পানি খাও। সব কিছুতে পারবে। লাগে পেটটা জ্বলতাছে। আমার গুণধর স্বামী যদি বলে যে যাও যাও আমার বোন জামাইয়ের পাটা টিপা দিয়ে আসো, তাহলে তো আমার স্বামীর মান ইজ্জতের জন্য যাইতেই হবে আমার, তাই না? আরে বেস্তি কথাগুলো কেন বলো তুমি? ও আচ্ছা আচ্ছা, এই কথাগুলো তোমার কাছে বাড়তি কথা মনে হইতেছে। আমি তো ভাবছিলাম তুমি বাড়তি কথা বোঝোই না।
এখন তো দেখতেছি তুমি বাড়তি কথা কারে কই বুঝো। তাহলে আমারে কও তো, তোমার বোন জামাই খাবার টেবিলে বইসা যে কথাগুলো কইছিল, রান্না করতেছে সময় যে কথাগুলো কইছিল, এগুলা বাড়তি কথা না? নাকি তোমার বোন জামাইয়ের কথাগুলো তোমার কাছে বাড়তি কথা মনেই হয় নাই? কোনটা? কি এমন বলছে? কি খারাপ কথাটা কইছে তোমারে? আমি জানতাম যে তোমার বোন জামাইয়ের কোনো দোষ তোমার চোখে পড়বো না। দুনিয়ার যত আখাস্তা কাজ সব তো আমি করি, আর যত খারাপ মানুষ দুনিয়াতে, যত খারাপ লোক আছে, সব লোকের মধ্যে খারাপ লোক একটাই, এটা হচ্ছে আমি। আচ্ছা কি এমন কথাটা বলছে যে এটা তোমার এতই খারাপ লাগছে? কি বলছে না? কি বলছে শুনতে চাও? রান্না করতে যখন বইছি যা কইতেছে, ভাবি আপনি কি ফরমালিন খান নাকি? আপনি তো সুন্দর, আপনি দেখতে নায়িকা স্বপ্নের মতো। খাবার টেবিলে বসে কইতেছে, ভাবি আপনার সুন্দর হাতে যদি আমাকে বিষও দেন সেটাও অমৃতর মতো লাগবে। এগুলো কোন ধরনের কথা? এগুলো কি বাড়তি কথা না? হায় রে মিম, তুমি ওর সম্পর্কে কি হও? ভাবি হও না? তো ভাবির সাথে মজা করবে না তো কার সাথে করবে? ও আচ্ছা, ঠিক আছে, তাহলে কালকে থেকে আমিও তোমার বন্ধুদের সাথে এরকম মজা করব, কোনো সমস্যা নাই তো তোমার? না কিসের সাথে কি? কি ধরনের উদাহরণ তুমি দাও এগুলা? কেন দেবো না? যা তোমার কাছে ঠিক সেটা আমার কাছে ভুল, কি জন্যে এমন হইব কেন? তুমি সামান্য বিষয়টারে বেশি বড় করে ফেলতেছো। আমার বিষয়গুলো তো তুমি চোখে বেশি দেখো, আবার কানেও বেশি শোনো, কিন্তু অন্যদের বেলায় কিচ্ছু শোনো না, কিচ্ছু দেখো না। তোমার বোন জামাই যখন আমার এই কথাগুলো কইলো, তোমার দিকে তাকায় দেখি কি জানো, তুমি চুপ করে বসে রইছো, তুমি কিচ্ছু শোনো নাই, কিচ্ছু দেখো নাই। ভাবটা এরকম ছিল। আরে বাবারে, আমি তো মনে করছি যে তুমি এই বিষয়টারে কিছু মনেই করো নাই। হ্যাঁ, আমি কিছু মনে করি নাই, কারণ আমি তো পাথর, আমার তো মান সম্মান ইজ্জত বলতে কিচ্ছু নাই। তোমার কাছে তোমার বোন বোন জামাই সবার গুরুত্ব অনেক বেশি, খালি আমি বাদে। এটা তুমি কি কথা কইলা? হ্যাঁ, তুমি জানো না যে তুমি আমার কাছে কি? না, আমি কিচ্ছু বুঝি না, বুঝতেও চাই না। যা বুঝার আজকে আমি বুঝাই গেছি। আমি শুধু এই বাড়িতে থাকি, এই বাড়িতে আমার সারানোর দাম নাই। তুমি সামান্য বিষয়টারে বড় করে কেচালটা বাড়াইতেছো। না, আমি মোটে অন্যদিকে নেই, আমি শুধু সত্যিটাই বলছি। আর একটা জিনিস খেয়াল করে দেখলাম, তুমি কাউরেই না করতে পারো না, সবার প্রতি তোমার হ্যাঁ থাকে, শুধু যত ঝামেলা সব আমার কাঁধে আসে। তুমি এই সামান্য কথাটারে এত দূর নিয়ে যাবা সেটা ভাবি নাই। সামান্য কথাটা নিয়ে তুমি এমন কেচালটা করতেছো। শুনো রনি, আমি তোমার বোনের সাথে বোন জামাইয়ের সাথে ক্যাসাল করতে চাই না। যত দ্রুত পারো আপদ দূর করো। সাইড দাও, খাম্বালার সামনে খালি বই থাক। এই কাপড়গুলো ধুয়ে রাখবা। আর শোনো, রান্নাঘরে মেজোটা পরিষ্কার করা হয় না অনেকদিন। কাপড়গুলো ধোয়া শেষ হইলে পুকুর পাড় থেকে মাটি আইনা ভালো করে লেপা পোছা রাখবা। ভাবি, কি হইছে? একটা কথা দিকে কথা বলবো বলো, এত বনিতা করে কি আছে? না, কালকে আসার পর থেকে দেখতেছি তুমি আমাদের দিয়ে এই বাড়ির সব কাজ করাইতেছো, কিন্তু কেন জানতে পারি? ও তাই নাকি? তা কাজ করতে কি কোনো অসুবিধা আছে নাকি? না না ভাবি, অসুবিধা নাই, আমি তো সব কাজ করতে পারি আর সব কাজ করব, তাও কোনো সমস্যা নাই, কিন্তু বলার ধরনটা তো অন্যরকম। মানে তুমি যেভাবে বলতেছো মনে হইতেছে যে আমি এই বাড়ির কাজের মেয়ে। তা এমন যদি তোমার মনেই হয়ে থাকে ধরে নাও তাই। এই যুগে আবার ফ্রিতে খাওয়ান আছে নাকি? কি কইতেছো ভাবি? আমি তো এই বাড়িতে শখে আসি নাই, এইভাবে কথা বলতেছো কেন? তা নয় তো কি, প্রতি বছর এখানে আইবা, মাসের পর মাস থাকবা, পায়ের উপর পা তুইলা বসে বসে খাইবা, এটা শখ নাই তো কি? ভাবি, ইচ্ছা করে তো আর এই বাড়িতে আমি আসি নাই, বিপদে পড়ে আইছি। বিপদ? বিপদ তো তোমার প্রতি বছরই। বৃষ্টি হইলেই নদী ভাঙবে, বাড়ি ডুববে, তারপর গাট্টি গুট্টা বাইন্দা প্রতি বছর এখানে সুর করে চলে আইবা। তুমি এইভাবে কথা কইতেছো কেন? এই বাড়িটা তো আমার বাপে, আমার ভাই, আমি কি আমার ভাই বাড়িতে আসতে পারি না বলো? হ্যাঁ, বাড়িটা তোমার ভাইয়ের ঠিক আছে, কিন্তু এই সংসারটা চালাই আমি, আর একটা সংসার চালাইতে কতটা কষ্ট হয় সেটা তুমি বুঝবা না। আমি জানি এই সংসারটা তুমি অনেক কষ্ট করে চলো, তাই বলে আমাকে এইভাবে অপমান করবা? অপমান? আমি তোমার অপমান করছি? কই না তো। আমি শুধু কইতেছি তোমার যে এই বাড়িতে যেহেতু খাইবাই, তাহলে গতটা খাইটা খাও, তাহলে খাবারটা হালাল হইবে অ্যাট লিস্ট। ভাবি, আমরা গরিব হইতে পারি,
হালাল হারাম আমরা বুঝি, আমরা ভিক্ষুক না। তুমি এইভাবে কথা বললো না আমার সাথে। সম্মান? ওরে বাবা, অনেক সম্মানের চিন্তা। তো এত যদি সম্মানের চিন্তা, প্রতি বছর গাট্টি গুট্টা বাইন্দা এনে না এসে অন্য কোথাও যাইতা, সেটা না পাইতা বাড়ি ভাড়া থাকতা। ভাবি, এইভাবে তোমার কথাগুলো বলা ঠিক হয় নাই। কোনটা ভুল কোনটা ঠিক সেটা আমার শিখাইতে আইসো না। আমি যা বলি সেটাই সত্যি। আর এই বাড়িতে থাকতে হইলে সবকিছু মাইনেই চলতে হইব তোমার। যত সব আজাইরা। বাজারটা খারাপ হয় নাই, কিন্তু দামটা মনে একটু বেশি হয়ে গেছে, তাই না ভাইজান? আর এই সময় তো দাম একটু বেশি হয়, আর একটু বৃষ্টি হলে তার কথাই নাই। আচ্ছা ভাইজান, কিছু যদি মনে না করেন একটা কথা কইতাম। কও না, কি কইবা? আমরা যে আপনাকে বাড়িতে আইছি, ভাবির মনে হয় এটা মাইনে নিতে পারতেছে না। আরে না, এইটাও তোমার ভুল ধারণা। তুমি তো জানো তোমার ভাবির মেজাজটা একটু খারাপ, একটু গরম, তাই ওর মনটা কিন্তু খারাপ না। ভাই, মেজাজ গরম হইতেই পারে, কিন্তু চোখের ভাষা তো বুঝি। চোখ যা কয় বিষয়টা ভালো লাগে না। আরে ভাইরে, তুমি বুঝতেছো না কেন? তুমি যেটা ভাবতেছো এটা ভুল ভাবতেছো। তোমার ভাবি যে কি পরিমাণ চুপচাপ, সে তো মানুষের সাথে কথাই কইতে চায় না, ও এমনিতে একটু চুপচাপ। চুপচাপ আর বিরক্তের মধ্যে দুইটা পার্থক্য আছে ভাইজান। আজকে সকালবেলা খাওয়ার সময় যা কইলো, কথাগুলা ভালো লাগে না আমার। তুমি একটু মজা করো না। হ্যাঁ, ভুলে গেছো? তুমি তো কথায় কথা তোমার ভাবির সাথে মজা করো। তোমার ভাবিও মনে হয় তোমার সাথে একটু মজা করছিল। আহা ভাইজান, মজা করি ঠিকই, কিন্তু আমি মানুষ বুঝে করি। আমি এমন মজা করি না যেটার কারণে মানুষ অস্বস্তি বোধ করে। শোনেন, এই জন্য ভাবির লগে আমি একটু কথা কওয়া কমাই দিছি। আমি চাই না আমার কারণে ভাবি কষ্ট পাক। আর আগে থেকে আমার মনে হইতেছে আমগরে ভাবি মাইনে নিতে পারতেছে না। আমি যখন শুরুতে আইছি তখন আমি বুঝে ফেলেছিলাম। তুমি ব্যাপারটা এত বড় করতেছো কেন? বাড়িতে নতুন মানুষ আসলে, মেহমান আসলে একটু অস্বস্তি তো থাকেই। ভাইজান, অস্বস্তি আর অপছন্দ দুইটার মধ্যে পার্থক্য আছে। আচ্ছা ভাইজান, একটা কথা কন তো, আমরা যে আপনার বাড়িতে আইছি, আমরা আসার আগে মানে আমগো নিয়ে কি ভাবির লগে কোনো কথা কইছিলেন নাকি এই ব্যাপারে? কইছিলাম না, মানে আর কোন লাগবে না, আমার বোঝা শেষ। না না আহাত, তুমি যেটা ভাবতেছো ওইরকম কিছু না। এমনিতে তোমরা আসার আগে আমি কইছিলাম যে তোমরা আসবা, বাস এইটুকুই। আপনি বলছেন আর উনি খুশি হয়েছে, তাই না? ভাইজান, ভাবির কিন্তু একটা কথা বোঝা উচিত, আমরা কিন্তু এখানে আনন্দ করতে আসি নাই, বিপদে বইরা আসছি। আমি চাই না আমার কারণে ভাবি কষ্ট পাক। আরে ভাই রে, বাদ দেও না এসব কথা। তোমরা হইতেছো আমার আপনজন, আপন মানুষ। এই বাড়ি তো তোমাদেরও। মহিলাদের কথা তো ধরতে নাই। মহিলাদের কথা ধরলে এই ক্যাচাল বাড়ে, কমে না। ভাইজান, তারপরও আমরা তো আপনাকে বাড়িতে আইছি, আমগো কারণে অশান্তি হোক এটা চাই না। যদি কোনো সমস্যা হয়ে থাকে আমগো জানাই। ওইসব কিছুই না, চলো তো বাড়িতে চলো। কি যে এগুলা নিয়ে শোনো, তোমার ভাবির এমনি একটু মেজাজটা গরম, এটা তোমার আমি আগেই কইছি, কিন্তু ওই কিন্তু খারাপ না। তুমি একটু ভুল বলছো, ওই যে তুমি একটু মস্কারি করো তো, ওই তো তোমার লোক এটাই করে। কিরে লিপি, তুই এই জায়গায় কি করস? কি হইছে বউ, তুমি কান্না করতেছো কেন? আরে কথা কো, কি হইছে তোর? তুমি একটু ওইদিকে যাও তো। আমি ওইদিকে যাবো মানে? আমি এই জায়গায় থাকলে সমস্যা কি? কোনো সমস্যা নাই, আমার ভাইয়ের সাথে একটু কথা বলবো, যাও তুমি। আচ্ছা, আর যাও, ভাইয়ের লোকে মনে কথা বলবো, যাও। আচ্ছা, কত এখন কি হয়েছে? বাইরে ভাবি আমার সাথে বলে গালাগালি করছে। কি বলছো তোরা? বলছে আমি নাকি এই বাড়িতে ফিরিতে খাইতে আইছি, থাকতে আইছি। আমার এই বাড়িতে থাকতে হইলে কাজ করে থাকতে হইব, নাহলে খাওয়া থাকা কোনো কিছু বলে হালাল হইব না। ভাই, আমি কি ভিক্ষা করতে আইছি এই বাড়িতে? আমি কি এত নিচে নামছি? এটা তো আমার বাপের বাড়ি, আমার ভাইয়ের বাড়ি। এই বাড়িতে কি আমি আসতে পারি না? আমার ভাবি কত ধরনের কথা কইছে। আসলে বাপ মা না থাকলে মেয়েদের
বাপ মার বাড়ি থাকে না, স্বামীর বাড়ি আপন, বাপ মার বাড়ি আপন হয় না। আমি কই যাবো ভাই ক? বোন রে, আমি তোরা কি কম? আমি তো মনে হইতেছে যে পুরো অসহায় হয়ে গেছি, না পারতেছি সহ্য করতে, না পারতেছি কিছু কইতে। কিছু কইলে সংসারে যায় আগুন লেগে, আবার না কইতে না কইতে দিতে সাহসটা বেড়ে যেতেছে। আমি আসলে একটা অপরাধ করছি, আসলেই অপরাধ। আমি যদি একা থাকতাম তাহলে দেখতে কি করতাম, কিন্তু এখন তো আমি একা না, আমার একটা বাচ্চা আছে। আমার সন্তানটার দিকে তাকাই আমার সবকিছু মাইনে নিতে হবে। সবকিছু তো বুঝি, কিন্তু আমার ভয় করতেছে আহাদরে যদি আবার হুটহাট করে কিছু বইলা বসে। সব ঠিক হয়ে যাবে, আল্লাহর উপরে ভরসা রাখ। ব্যাপার কি? তুমি ভাইজান রে এমন কি কথা কইলা যে আমারে কইলা যে দূরে যায় দাঁড়াইতে? ঘটনা কি? আর কিছু না, এমনি ওর সাথে এমনি একটু কথা বলছি। মা, দূর থেকে তো তোমাকে চোখ দেখে আমার সন্দেহ হয়েছে। কি কইছো কত? কিছু না, চলো তো ভিতরে, চলো চলো। কিছু বলি নাই, চলো না। আমিন, তুমি লিপিরে কি বলছো? যা কর কইছি, বলতো কিছু কই নাই। তুমি মনে হয় ভুলে গেছো যে লিপি আমার বোন। চলো তো চলো। তুমি বোধহয় ভুইলা গেছো যে আমারে তুমি কি কইছিলা। 2 দিন, হ্যাঁ 2 দিন বোধহয় এখনো হয় নাই, তাই না? তুমি তোমার কথা ভুইলা গেছো না? এখন কান খুলে শুনে রাখো, আমি যারে যা খুশি কমু, আর তুমি মুখ বুজে সহ্য করবা। যদি কোনো কথা কইছো না, তাহলে তোমার বোনের চুলের মুঠি ধরে এই বাড়ি থেকে বের করে দিবো। কথাটা মনে থাকে জানি। আসো তো, আসো। শোনো, কাল পরশু সাকিব আইব। কখন আসবো? সেটা জানি না, বললো যে কি একটা কাজের জন্য আইব। কি কাজ? আমারে কইলো ছোটখাটো একটা ব্যবসা শুরু করব, কিছু টাকা পয়সা গোছায় রেখো তো। টাকা পয়সা গুছিয়ে রাখবো মানে? আমার কাছে টাকা আসলো কই থেকে? সেটা তো আমি জানি না, টাকা করতে গাইব। আমারে কইছে টাকা গুছায় রাখতে, তুমি গুছায় রাখবা, শেষ। আরে কি আশ্চর্য, এমন ভাবে কইতেছো মনে হয় যে আমার ঘরের ভিতরে একটা টাকার গাছ আছে, ওইটা আমি ঝাঁকি দিলাম আর টাকা সব পড়ে গেল গা। এমনি সংসার চালাতে হিমশিম খাইতেছি। হ্যাঁ, আমি জানি যে সংসার চালাইতে তোমার অনেক কষ্ট হয়, কিন্তু তোমার বোন আর বোন জামাইরে যে দিনের পর দিন মাসের পর মাস চালাও, ওই সময় কষ্ট হয় না? ওইসব কথা আবার শুরু করো না তো। কেন করবো না? ওদের জন্য যদি এত কষ্ট করতে পারো, তাহলে আমার ভাইয়ের জন্য এই সামান্য কয়টা টাকা কেন ম্যানেজ করতে পারবো না? এটা একটু না তো, ব্যবসা করতে তো অনেক টাকা লাগে। কত লাগবে ওইটা আমি জানি না, তুমি দিবা এটাই আমি জানি। কত? কই থেকে দিব? আমি কি চুরি করবো এখন না ডাকাতি করবো? সেটা তো আমি জানি না, তুমি চুরি করবা না ডাকাতি করবা না কই থেকে আনবা, সেটা তোমার দায়িত্ব। তুমি কই থেকে আনবা সেটা তুমি বুঝো। এটা আমার দায়িত্ব, সব দায়িত্ব আমার, তোমার কোনো দায়িত্ব নাই? হ্যাঁ, তোমার দায়িত্বের মধ্যে এটা পড়ে না যে তোমার ভাইটারে একটু বুঝাই কই? আমি কেন হারে বুঝাই কমু? আমি যদি মাসের পর মাস তোমার বোন জামাইরে সহ্য করতে পারি, এত কষ্ট করতে পারি, তুমি কেন আমার ভাইয়ের জন্য এই সামান্য কয়টা টাকা ম্যানেজ করতে পারবে না? দেখো, তোমার ভাইয়ের কাছে যেটা ছোটখাটো বিষয়, এটা আমার কাছে অনেক বড় একটা বিষয়। আর তুমি কথায় কথা আমার বোনরে টানো কেন, আমার বোন জামাইরে টানো কেন? শোনো, তোমার ভাইরে আমি নিজের ভাইয়ের মতোই মনে করি। তাইলে আমার ভাইয়ের জন্য এই সামান্য কয়টা টাকা ম্যানেজ করতে সমস্যাটা কি তোমার? আরে বাবারে, আমার কাছে তো টাকা নাই, আমি কই থেকে দিব? আমি জানতাম যে আমার ভাইয়ের জন্য এই টাকাগুলো তুমি দিবা না, কিন্তু তোমার বোন এখন যদি কইতো যে টাকা দরকার, সারা দুনিয়া ঘুইরা ম্যানেজ করে দিতে টাকা, আমি জানি না? শোনো, তুমি এটা নিয়ে আর একটা কথাও কইও না, কথা বাড়াইও না তুমি। না থামলে কি করবা? মারবা? মারবা মারে মারো। সব কিছুর একটা ধৈর্যের সীমা থাকে, তুমি যদি সীমা অতিক্রম করো তখন কিন্তু খারাপ হয়ে যাবে। আমি এরকম সীমা ছাড়াই কি করবি? ছাইরা দিবি? নগদে ছাইরা দে, এক্ষুনি ছাইরা দে, তোর সংসারে লাথি মাইরা ফেলাতে হয়ে যামগা। থাক, তুই তোর বোন আর বোন জামাইরে নিয়ে সুখে থাক, দরকার নেই আমার সাথে সংসার করার। আর আমার ভবিষ্যৎ তো অন্ধকার। শুন, তোর সংসার আমি করুম না, আমার কাবিনের টাকাগুলো দিয়ে দিয়ে তোর সংসার আমি করুম না, জাহিন থেকে। তুমি এমন একটা কথা আমার কইতে পারলা? আমি কি কইছি না কইছি সেটা আমি জানি না, আমার কাবিনের টাকা দিবি, তোর সংসার আমি আর করুম না।
ভাইজান, কি হয়েছে তোমার? রাত্রেবেলা এনে বসে রইছো? ও না বোন, কি গো, কিছু না, ওই ঘুমাইতেছিল না বুঝছো, সেই জন্য ভাবলাম যে একটু বাইরে বসে থাকি। ঘুমাইতেছে না নাকি তোমার মন খারাপ? ভাইজান, তুমি কি আমার কাছে কিছু লুকাইতেছো? আমি ছোটবেলা থেকে তোমার দেখে বড় হয়েছি। তোমার কখন মন খারাপ থাকে, কখন মন ভালো থাকে, তোমার মুখ দেখলেই বুঝি। কি হয়েছে ভাইজান, বলো তোমারে। আমি আর পারতাছি না রে বোন, পারতাছি না। কি হয়েছে কইবা তো? সব দিক থেকে সমস্যা, সব দিকের চাপ, সংসারের চাপ, তোর ভাবির চাপ, আমি না কোনোটাই সামলাই উঠতে পারতাছি না। আমি না আসলে খারাপ মানুষ না বুঝছো, আমি একটা অপারক। আমি চেষ্টা করি কিন্তু হয় না। ভাইজান, তুমি এত ভাঙ্গা পড়ো না। তুমি তো পুরুষ মানুষ, তোমার শক্ত থাকতে হইব। তোমার এইভাবে ভাঙ্গা পড়লে চলবো না। আমি পুরুষ মানুষ, কিন্তু মানুষ তো, আমার তো কষ্ট লাগে। তোমার কষ্ট হয় সেটা আমি জানি। মিমরে কোনোভাবে আমি বুঝাইতে পারি না রে বোন, কোনোভাবে আমি ওরে বুঝাইতে পারি না। এতদিন সবকিছু মুখ বুঝে সহ্য করছি, খালি আমার মায়ের দিকে তাকে একটা কথাও কই নাই। কিন্তু ওরা কিছু কইলে সংসারে ঝামেলা বাড়ে, ওরা কিছু কও যায় না। জীবনে অনেক সময় অনেক কঠিন সময় পার করতে হয়। আল্লাহ চাইলে আবার সবকিছু ঠিক করে দেয়। তোমারও সবকিছু ঠিক হয়ে যাবে, দেখবা তোমারও ভালো সময় আইব। এই সময়টা কবে শেষ হইব বোন, কইতে পারো? আইব আইব, ভালো সময় আইব। ইনশাল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে, দেখো। হইও না, আমার কপালে সুখ নাই, কপালে সুখ লেখে নাই মনে হয় কোথায়। তোর ভাবি আমার তালাক দিতে চায়, ও আমার স্যারে দিতে চায়। আর কি কয় জানোস, তোর ভাবির কাবিনের টাকাটা দিয়ে দিতে। আমি কি করবো, আমি কিছুই বুঝতেছি না। সত্য ভালোবাসা কখনো হারায় না। আমি জানি তুমি ভাবির অনেক ভালোবাসো, ভাবিও তোমার অনেক ভালোবাসে। সে কখনো তোমার ছেড়ে চলে যাবে না। আর যদি চলেও যায়, দেখবা সে ঘুরে ঘুরে তোমার কাছে আসবে। কারণ তুমি যেভাবে ভাবিকে ভালোবাসো, এই ভালোবাসা সে কোথাও পাবে না। আমার বিশ্বাস সে তোমার সাথেই থাকবে। তুমি আর কষ্ট পেও না। চলো ঘরে চলো, ওঠো তো, চলো যা, আমি আইতাছি, যা যা। ঘরে যা শুয়ে পড়ো, এনার বসে থেকো না। ভাবি, একটা কথা দিগাই। কি কইব কও, এত বনিতা করা কি আছে? তুমি তো আমার নিজের মানুষই, একটা কথা কই, রাগ করো না। যা কর তাড়াতাড়ি কও। তুমি এই যে যা যা করতেছো, এটা কি ঠিক হইলো? তুমি কি শুনছো না শুনছো সেটা তোর আমি জানি না। না মানে এই যে তোমার রাগারাগির কথা শুনলাম, আসলে আমি বিশ্বাস করি না, এই জন্যই তোমার কাছে জিজ্ঞাসা আসলাম। আমি আর আমার মেয়ে চলে গেলেই তো সবার জন্য ভালো। ভাবি, তুমি এইভাবে কথা বলতেছো না। আমরা তো এমন কিছু কখনো বলি নাই বা বুঝাই নাই যে তুমি এই বাড়ি থেকে চলে গেলে আমাদের ভালোবাসা সমস্যা শেষ হবে। সব কথা কি মুখে কইতে হয়? কিছু কথা না কইলেও বোঝা যায়। ভাবি, তুমি যাই ভাবো, তোমারে কোনোদিন আমরা আলাদা চোখে দেখিনি। তোমার মেজাজটা একটু গরম জানি, কিন্তু আমার ভাই বা আমি তোমার সাথে কোনোদিন খারাপ ব্যবহার করছি বলতে পারবে? এটা করিনি। আমার ভাই অবাগা কিন্তু অলস না। সে সব সময় পরিশ্রম করছে, এই পরিবারের জন্য পরিশ্রম করছে, তোমাকে ভালোবাসে। তুমি এটা বলতে পারবা না আর 5টা পুরুষের মতো নেশা করে টাকা নষ্ট করে, জুয়া খেলে টাকা নষ্ট করে, এটা বলতে পারবা না। এই পরিবারটার জন্য সে সব সময় কষ্ট করে। তোমার বিয়ে হয়েছে 6 বছর হলো, এই যে এই বাড়িতে আসছো, ভাই কোনোদিন তোমার গায়ে হাত তুলছে?
বাপ কোনোদিন তোমার সাথে কড়া কথা বলছে? কোনোদিন তোমার একটা ঝাড়ি দিয়ে কথা বলছে? তুমি বলতে পারবে এটা? তুমি ভাইরে বকা দাও, রাগ করো, অভিমান করো, ঝগড়া করো, ভাই কিন্তু চুপচাপ তোমার কথাগুলো শুনে, কখনোই তোমার সাথে অভিমান করে থাকে না, সবকিছু মুখ বুজে সহ্য করে। আমি বলবো তুমি ধৈর্য ধরো, তুমি ধৈর্য ধরো, আল্লাহ ভরসা, আল্লাহ সবকিছু ঠিক করে দিবে, দেখবা একদিন সবকিছু ঠিক হয়ে যাবে। আমার যা বলার তোমাকে বললাম, বাকিটা তোমার সিদ্ধান্ত। উফ, আস্তে। আস্তে দিতেছি, দাঁড়াও। আমার চুলগুলা সুন্দর করে বেনি পাকে। ওরে বাবা, আমার স্বামীটা এত ভদ্র মানুষ কেমনে হইল? তোমার স্বামী আবার অভদ্র কবে ছিল? আমি তো জানতাম যে আমার জামাই একটা নায়ক, এখন দেখি কত লক্ষ্মী একটা জামাই। হইতেছে দিদি? আরে হবে না কেন, রাবারটা কই? এই যে তেল পড়তেছে। তেল পড়ে যায়। দাঁড়াও, এই যে এখানে রাখলাম। এই যে। একদম চমৎকার বানছে। দেখাও আমারে। এই যে দেখো। ই আল্লাহ, এটারে বান্ধন কয়। তোমার নামে ভোর ওঠে, আমার হাতে হাত রাখো, নতুন দিনের ভাজে ভাজে স্বপ্নগুলো সাজাই তো। চোখে চোখে কথা হয় অল্প হাসির ছোঁয়ায়, ঘরের কোণে রোদের মতো তুমি এসে থাকো পায়ে। এমন করে পাশে থেকো, ভাঙা মনটা জুড়ে দাও, একসাথে পথ হাঁটবো, নরম করে বাঁচতে শিখি। আমাদের সংসার ভালোবাসার ঘর, আমাদের জমির বায়না কালকে দিব। কালকে 12টার মধ্যে তুমি তোমার টাকা পেয়েছে। আজকে দেওয়ার কথা ছিল, কিন্তু ওই লোক যার কাছে টাকা পায় সেই লোক নাকি দিতে পারে না। তাই কইলো যে কালকে দিন। জমি বিক্রি করে কি টাকা নিয়ে নিছো? না, দামাদামি কইরা আসছি। হ্যাঁ, ফোন করে করে দাও জমি বিক্রি করবো না। জমি বিক্রি না করলে আমি তোমার কাবিনের টাকা দিতে পারবো না, এত টাকা নাই আমার কাছে। আমার কোনো কাবিনের টাকা লাগবে না। মানে আমার তুমি মাফ করে দাও, আমি তোমার অনেক কষ্ট দিছি, অনেক দুঃখ দিছি, আমার তুমি মাফ করে দাও। আমি আর তোমার সাথে ঝগড়া করব না। দিন শেষে তুমি শুধু আমারই কইও যে তুমি আমার পাশে থাকি, আমার দুনিয়াটা সহজ হয়ে যায়। তুমি দেখবে আমি সব কিছু মাইনা নিয়ে কিছু বলবো না। আমি সারা জীবন শুধু আমার নিজের কষ্টটা দেখছি, একটা ভালো তোমার কষ্টের কথা চিন্তা করিনি। তোমারও যে খারাপ লাগে একটা বারো ভাইবা দিইনি। আমি আর কখনো তোমার কাছে কিছু চাইবো না, ছোটখাটো কোনো বিষয় নিয়ে ঝগড়াও করবো না। আমি ভাইবা দেখলাম তুমি যদি আমার জীবনে না থাকো, আমার জীবনটা একেবারে মরুভূমির মতো হয়ে যাইব।
আমি তোমার সাথে থাকতে পারবো না। আমি তোমার কাছে একটা জিনিস চাইবো দিবা। কি কও? আমি আর তোমার সাথে কখনো রাগারাগি করব না, আর কোনো ছোটখাটো বিষয় নিয়ে তোমার সাথে ঝগড়াও করব না। তোমার কাছে একটা জিনিস চাইবো দিবা। কও কি স্যার? তোমার এই জায়গাটা সারা জীবনের নাম আমার করে দিবা। আমাদের আমি আর কিচ্ছু চাই না, ভালোবাসার কিচ্ছু চাই না। আমাদের সংসার তোমাতেই ভোর, আমাদের সংসার। এখানে আসলে যে আমার কি ভালো লাগে, হ্যাঁ, নিজের মনে হয় যেন আমি রাজা, রাজার মতো মনে হয়। এই যে আপা, কেমন আছেন আপনি? তা কয় মাস? না না, আপনি যেটা ভাবতেছেন সেটা না, মানে এইবার কয় মাস থাকবেন? ও বুঝছি, কইতে লজ্জা লাগতেছে না? অবশ্য আরামে থাকলে অবশ্য লজ্জাটা লাগারই কথা, মুখ দিয়ে কথা তো বাইরেই হয় না। হ্যাঁ, চুপ কর, এত কথা কইতেছিস না। কই এত কথা কইলাম? আমি তো যেটা সত্য সেটাই তো কইলাম নাকি? এই যে প্রত্যেকটা বছর আমি যখন আসি, তখন এই যে এই বৃষ্টির সময় আইলেই দেখি যে ওনারা এসে হাজির। আমি একটা জিনিস বুঝি না, এই বিপদটা কি শুধু আপনাদের হয়? হ্যাঁ, দুনিয়াতে যে এত মানুষ, তাকে কোনো বিপদ হয় না, তাকে কোনো সমস্যা হয় না, শুধুমাত্র সমস্যা বিপদ আপনাকেই। হ্যাঁ, আপনি এইভাবে কথা বলতেছেন কেন? না আমি বলতেছি যে বোঝানোর জন্য, জাস্ট অন্যভাবে নিয়েন না আবার। মানে মানুষের বাড়ি এতদিন যে থাকতেছে, এইটা জিনিসটা খারাপ দেখা যায়। আর যদি সরম লজ্জা থাকে তাহলে তো মানুষ আর মানুষের বাড়ি এতদিন থাকে না, বুঝেন নাই? বলেন, আরো বলেন, আপনারা যত খুশি বলেন। অপমান করতেছেন না, আরো করেন। আমি কিচ্ছু মনে করতেছি না, কিছু বলবো না। আরে আপা, আপা আপনি কি মাইন্ড করছেন নাকি? আপা মাইন্ড করেন না, আমি আপনার এমনি বললাম আর কি। আপা, দুলাবাড়ি টাকার কথা কইছো? কিসের টাকা? কয়দিন পর পর কিসের টাকা চাস তুই? আমি না কইলাম একটা ব্যবসা করুন, দুলাবাড়ি কইছে না টাকার কথা, ম্যানেজ করছে এটা কও। আর যদি ম্যানেজ না করে থাকে কইও, এই মাসে কিন্তু টাকাটা লাগবে আমার। দুলাভাই টাকার গাছ আছে, কোনো টাকা পয়সা দেওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, তোমারে কইতে হবে না, দুলাভাই আসুক, আমি নিজে কমবো। বাবু, এই বাবু, মুন্নির তো স্কুল ছুটি হওয়ার কথা, কিন্তু এখনো আসে নাই যে? তুই শেষ করে একেবারে ও আচ্ছা। আরে মিস্টার ধান্দাল যে, কেমন আছেন আপনি? ধান্দাল কারে কইলেন? আপনার সাথে তো আমার দেখা হইলো মাত্র 2 দিন, আপনি এরকম ব্যবহার করলেন কেন? আর ধান্দা যদি কইরাই থাকি, আপনার সাথে তো কোনো ধান্দা আমি করি না। আমি এই কথাটা বলা আপনার মোটো উচিত হয় না। বাহ বাহ, টানা টানা কথা তো ভালোই শিখছো। হ্যাঁ, থাকো ঘর জামাই, আবার টানা টানা কথা কও। হ্যাঁ, ফকিন্নির বাচ্চা, তোরা যে আমি এমনি করে কথা কইছি, এইটাই তো ভালো। এর থেকে তোর সম্মান দেওয়া উচিত না, বুঝছস? এই আপনি ফকিনীর বাচ্চা কারে কইছে? হ্যাঁ, আপনার সাহস তো কম না? আপনি আমারে যা বলেন বলেন, অসুবিধা নাই, কিন্তু আমার বাপ মারে নিয়ে যদি কিছু বলেন, আমি কিন্তু চুপ থাকবো না, কয়ে দিছি। কি করবি তুই? তুই কি করবি? তোর বাপ রে তোর মারি নিয়ে কথা বল, তুই কি করবি? কি করবি তুই? কি করবি? কি করবি? আমার চুপ! তোর কত বড় সাহস, তুই আমার গায়ে থাপ্পড় মারিস? তুই আমার গায়ে আসিস? এই, ওরে সাকিব, কি করতেছ এসব? তোমার বয়সে কত বড় সে, তুমি তার কলার ধরছো? কত বড় সাহস তোমার? আইসা যে আমারে বকতাছেন, হ্যাঁ? 10 টাকা শুনছেন না, জিগায় আপনি আমারে ধমকাতেছেন? দোষ তোমার না হইলেও দোষটা তোমার, কারণ সে তোমার থেকে সিনিয়র, তুমি সিনিয়রের কলার ধরছো, তোমারই দোষ। হ্যাঁ, আপনার কইছে আমার দোষ? মুখ সামলে কথা বলো, ভুইলা যেও না যে আমি তোমার বড় আপুর স্বামী। তাতে আমার ছেড়া যায়? তোর সাহস কি করে হয়, হ্যাঁ, যে আমার বাড়িতে দাঁড়ায়া আমার স্বামীর মুখে মুখে তর্ক করস? কি কইছে শোনস নাই? তোর বড় বোনের জামাই। এই এত বেয়াদব কবে থেকে হইছস? আমার বাড়িতে দাঁড়ায়া আমার আপনজনদের তুই এভাবে অপমান করস? এই যে মানুষগুলো দেখতেছস, এরা সব আমার আপনজন। আমার আপনজনদের আমার সামনে দাঁড়ায়া তুই উল্টা পাল্টা কথা কবি, অপমান করবি, আমি তো এটা মাইনা নিব না। এই দাঁড়ায় রসুস কে? হ্যাঁ, দাঁড়ায় রসুস কে? তোরা দাওয়াত করে আনছে না? যা বেরে যা, বেরে যাবে দিছি। এই খারাপ, প্রত্যেকের পায়ে
পায়ে ধরে মাপছে কিলো খারে রেছস মাপ চানাইলে বডিটা নিয়ে তোর ঘাট থেকে মাথাটা আলাদা করে দেবো যা আমারে মাফ করে দিন। এখনো খারে আছস মাপছা আমি অনেক বাজে কথা বলছি আপনারে, আপনি আমারে মাফ করে দিন, মাফ করে দিন। আবার খারে আছস কেন যা বেরো বেরো এখন কিলো তুমি আবার হা করে তাকাইছো কেন ব্যাগ নিয়ে বাজারে যাও আর এমন সব বাজার করে নিয়ে বাসকে যে দুই ননদ ভাই বউ মিলা মজার মজার রান্না রান্ধন আর সেই রান্না আমার নন্দের জামাই খাইতে খাইতে রান্না করবো সারা জীবনে তৃপ্তি মিটাই দিয়াম ওরে বাপ রে বাপ, বাবের মুখে দেখি কথা ফুটছে, এতদিন এই কথা কইছিল। বুঝো নাই নিজের জামাইরে কন্ট্রোল করতে যাইয়া যত কথা আছে দুনিয়ার মধ্যে সব কথা জামাইরেই কইতো। আশেপাশেও যে মানুষজন আছে তাদের সাথেও যে কথা বলতে হয় ওইটাই ভুলে গেছিল। যাক ভালো হইলো।